যে সমাজে ছেঁড়া প্যান্টের দাম বেশি সেখানে ভাগবত আর কোথায় পড়বে আমি জানি না। তবু ভাগবতের মহিমা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাগবতের মহিমা। আপনাদের সময় থাকলে আমি পাঠের মধ্যে প্রবেশ করবো, আর যদি সময় না থাকে এখানে বিশ্রাম নেব। কারণ আমাদের কালকের যে আমাদের কার্যক্রম, দাদাশ্রী পাঠ সমাপ্ত করলেই ভালো হতো। আমাকে আমার অতীত কথা শোনার জন্য আপনাদের কতটুকু ভালো লাগবে আমি জানি না, তবুও আমরা ভাগবতের মহিমা সম্পর্কে খুব দ্রুত আলোচনা করব। আত্মদেব নামে এক ব্রাহ্মণ তার স্ত্রী ধুন্দুলের সহিত বাস করতেন তুঙ্গভদ্র নদীর তীরে। ভাগবত নিয়ে আলোচনা হচ্ছে। গৃহে কোনো সম্পদের অভাব নাই, একমাত্র অভাব হচ্ছে সন্তানহীনতা। অনেক দান করেছেন, যজ্ঞ করেছেন, গরিব দুঃখীকে ব্রাহ্মণকে সেবা দিয়েছেন, ভক্ত সেবা দিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছেন, আমার দেওয়া জল তো পিতৃপুরুষেরা গ্রহণ করবেন না। কারণ আছেন না আমাদের শাস্ত্রে, পুত্রাতে ক্রিয়াতে ভার্যা লুপ্ত পিণ্ড তপক্রিয়া। এবং আমাদের হিত উপদেশ মিত্র লাভে বর্ণনা আছে, অপুত্রস্য গৃহং শূন্যং সন্নিত্র হিতস্য চ মূর্খস্য চ দিশা শূন্যা সর্বশূন্যা দারিদ্রতা। অপুত্রের হয় দেখো গৃহখানি শূন্য, সৎ মিত্র নাই যার তারে বলে বন্য। সর্বদিক শূন্য হয় মূর্খ যে অপর, দরিদ্রের শূন্য দেখো সকল সংসার। যার গৃহে পুত্র থাকে না তার বংশে প্রদীপ জ্বলে না। তাই আমার দেওয়া জল তো পিতৃপুরুষেরা গ্রহণ করবেন না, তাই ব্রাহ্মণ মনের দুঃখে বনে চলে গেলেন। যে এক মুনির সাথে দেখা, মুনির চরণে লুটিয়ে পড়ে গেলেন। দেখেন আমাদের কলিযুগের মানুষ স্বল্প প্রাণ। আমার গুরু মহারাজ গুরু মুখে শুনেছি, ভজন সাধন তো হয় না, ভগবানের সামনে বসতে তো বেশিক্ষণ পারি না, সারাদিন তো ব্যবসা নিয়ে ছুটে বেড়াই, কোথায় টাকা কোথায় টাকা কোথায় টাকা, এই তো চেতনা। গুরু মুখে শুনেছি, যদি ভজন সাধন নাই পারো, সাধু দেখলেই প্রণাম করবে আর প্রাণ ভরে হরিবোল বলবে, তাতেই কৃপা হবে। সাধু দেখলেই প্রণাম আর প্রাণ ভরে হরিনাম। কিন্তু আজকাল তো আমাদের অহংকারী মস্তক নিচু হতে চায় না, পর্যান্নবদ হতে চায় না। উপনিষদ বলেছেন না, পর্যান্নবদ হতে চায় না। আমাদের যে 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করেছি, মনু আমাদের বলেছেন না, অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোমদৈব বলির ভৌত নির্যজ্ঞ অতিথি পূজনম। এই 5টা ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। কিন্তু এখন অতিথি সৎকার, নির্ঋণ যেটা বলা হয় অতিথি সৎকার, সেটা এখন চোখে পড়ে না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, অগ্নিগুরু দ্বিজাতিনাং বর্ণনাং ব্রাহ্মণ গুরু প্রতিরিক গুরু স্ত্রীনাং সর্বত্র অভ্যাগত গুরু। ব্রাহ্মণের গুরু হচ্ছে অগ্নি, 4 বর্ণের গুরু হচ্ছে যেমন ব্রাহ্মণ, স্ত্রীদের গুরু যেমন তার পতি তার স্বামী, আর সকলের গুরু হচ্ছেন অতিথি নারায়ণ। এই জন্য দেখেন, যাগ যজ্ঞ ব্রত যা কিছু করেন না কেন, যদি অতিথি সৎকারী না হয় খুব বেশি লাভ হবে না। ভগবান কৃষ্ণ যখন যুধিষ্ঠির যজ্ঞ করেছিলেন, আপনাদের সকলের জানা, যুধিষ্ঠির দাদা যজ্ঞ করেছিলেন, কৃষ্ণকে যে দায়িত্ব ভগবান নিয়েছিলেন, কি দায়িত্ব নিয়েছিলেন, যে দাদা তোমার যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব তোমার এই যজ্ঞস্থানে আসবে, তাদের চরণ ধোয়ার দায়িত্ব তুমি আমাকে দাও। জগৎপতি সেদিন চরণ ধোয়ার দায়িত্ব নিয়েছিলেন। শ্রেষ্ঠ হয়েও কি নিজেকে দীন মনে করা, এইটা যদি না করতে পারি না মা, ভজনটা দাঁড়াবে না। যখন বৃষ্টি হয়, গাছের মাথায়ও জল পড়ে, ছাদের উপরেও পড়ে, পুকুরেও পড়ে। জলটা যে জমা হয় কোথায়? যেখানে নিচু জায়গা,
পুকুর ডোবা সেখানে যে জমা হয়। ভাগবত কৃপা লাভ করতে হলে অহংকারী মস্তক থাকলে হবে না। নিজেকে সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে দাও আর বলো আমার হলো না। এটার নাম ভজন। আমাদের বাংলা একটি কথা আছে, যার 9তে হয় না তার 90তে হয় না। আমি যখন এখানে আসবো, বিপ্লব আমাকে বলছিল, দাদা কাল তো অনুষ্ঠান করব, বৃষ্টি আকাশের যে অবস্থা, তারপরে অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে ঝড় বৃষ্টি হবে এবং মনটা খুব খারাপ। স্বাভাবিক, প্রকৃতির উপরে তো আমাদের কারোর হাত নাই, কিন্তু ভক্তের নিষ্ঠা থাকতে হবে। যেমন বলছেন না, যারে নাও তারে নদী, তুই বায়া যারে নিরবধি, যে ফেলাইছে বানের মুখে সেই তো তরির কর্ণধর, তুই বায়া যারে ধার। নাওটাও যার, নদীটাও তার। তুমি নাওতে উঠেছো, নদী ডোবে ডোবে, ঝড় শুরু হয়ে গেছে, নদী ডোবে ডোবে, তুমি কি করবে? বইটা বাবা ছেড়ে দিবে? না না, বইটা বাইতেই থাকবো, নামের বইটা বাইতেই থাকবো। কেন? নামের উপরে যে গোবিন্দ বসে আছেন, তিনি দেখছেন এত ঝড়েও আমার নামটা ছাড়ে কিনা। এখানে সাধুদের সাথে আমাদের পার্থক্য এখানে। এক সাধু ভক্ত নৌকা চালাচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মাছ দরিয়ায় নৌকা ডোবে ডোবে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। সবাই তো ভয়ে যে যার মতো ইষ্ট দেবতার নাম শুরু করছে, স্মরণ করছেন। আর সাধু কি করছেন? ঘটির থেকে, নদীর থেকে জল ডুবে ডুবে নৌকার মধ্যে ফেলছেন। লোকে তো পারলে চিবিয়ে খায়, এমনি নৌকা ডুবে ডুবে, আর সাধু নদীর থেকে জল নিয়ে নৌকার মধ্যে ফেলছে। কিছুক্ষণ পর যখন ঝড় বৃষ্টি থেমে গেল, সাধু আবার নৌকার মধ্যে থেকে জল নিয়ে নদীতে ফেলছে। সবাই জিজ্ঞাসা করলো, এটা কেন করছেন? তখন সাধু উত্তর দিচ্ছে, প্রথমে মনে হলো যে তার মনে ইচ্ছা নৌকাটা ডুবায়, তো তার যখন ইচ্ছা নৌকাটা ডুবাবে, তাহলে জগতের তো কারোর সাধ্য নয় সেটাকে রক্ষা করার। তাহলে আমি বিরোধিতা করে কি করবো, বরং তাকে সহযোগিতা করছি। কিন্তু যেই বৃষ্টি থেমে গিয়েছে, যেই ঝড় থেমে গিয়েছে, বৃষ্টি থেমে গিয়েছে, সেই দেখলাম তার ইচ্ছা না নৌকাটা ডুবাই, তখন মাঝি নৌকা খালি করছে। তাই নাওতে উঠেছো, হ্যাঁ, নৌকাটা ডোবে ডোবে হরিনামের বইটা বাইতেই থাকবো। যারে নাও তারে নদী, তুই বায়া যারে নিরবধি, যে ফেলাইছে বানের মুখে সেই তো তরির কর্ণধার, তুই বায়া যারে ধার। আমাদের এই ইষ্ট নিষ্ঠায় আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তাই যে কথা বলছিলাম, যে অগ্নি যেমন ব্রাহ্মণের গুরু, 4 বর্ণের গুরু যেমন ব্রাহ্মণ, স্ত্রীগণের গুরু যেমন তার স্বামী, আর অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি হচ্ছে সকলের গুরু। তাই না? ভাবতে পারছেন, জগৎপতি নিজ হাতে ভক্তের চরণ ধুয়ে দিচ্ছেন। কিসের এত অহংকার মানুষের? মানুষের কি আছে? কিচ্ছু নাই। আমাদের একটা বিশেষ মহাত্মার বাণী আছে, the world is like a rented house, no matter how much you decorate it, you have to vacate it when you get a notice from the owner. পৃথিবীটা একটা ভাড়া বাড়ির মতো, আমরা সবাই ভাড়াটিয়া। নিজেকে কেউ মালিক মনে করো না, মালিক তিনি। ভজনের ফল হয় দাস অভিমান, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। নিজেকে মালিক মনে করো না, তুমি আমি সব ভাড়াটিয়া। এখানে এসে বলছে এই বাড়ির মালিক বিপ্লব, এই বাড়ির মালিক দাদা, ওই বাড়ির মালিক, না না না, আমরা কেউ মালিক নই, আমরা ভাড়াটিয়া। যতই রং চং করো না কেন, মালিক যেদিন ঘন্টা বাজিয়ে দেবে না, নোটিশ পাঠিয়ে দেবে, সব ফেলে রেখে চলে যেতে হবে। তাই না? ভজনটাই তো হলো না, যাবে কি করে তার কাছে? এই ভজনের আমাদের যার 9তে হয় না, তার 90তে হয় না। তাই আমার দেওয়া জল তো পিতৃপুরুষেরা গ্রহণ করবেন না। ব্রাহ্মণ মুনির চরণে পড়ে কাঁদছেন, যেমন করে হোক। আপনি তো সাধু। সাধু কাকে বলে? সাধু কাকে বলে?
এই তিলক কাটা মালা পরা ইত্যাদি ইত্যাদি সাধু? না না, সাধু কাকে বলে? সারা সার বিবেক চতুরৈতি সাধু, নিত্যা নিত্য বিবেক চতুরৈতি সাধু। অসার সংসারকে বাদ দিয়ে সার গোবিন্দচরণকে আঁকড়ে ধরেছে না, জানবেন তিনিই সাধু। এটা থাকে না। তাই সাধুকে বলছেন আপনি তো অনেক কিছু পারেন, সাধুরা তো অনেক কিছু পারেন, যেমন করে হোক আমার একটি সন্তান, পুত্র সন্তান আপনি দান করুন। সাধু বলছে দেখি দেখি তো কপালটা দেখি। সাধু কপালের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন এ জীবনে পুত্র ভাগ্য নাইকো তোমার, সে বাসনা মন হতে কর পরিহার। এখানে ভাগবত একটি চমৎকার বর্ণনা করেছেন। By renouncing worldly desires through knowledge, one attains the happiness of a monk in this world. জ্ঞানের দ্বারা সংসার বাসনা ত্যাগ করতে বলছে। ঘুম আসছে যে মাই এসে, ঘুম আসছে। কাদের কাদের ঘুমের সমস্যা আছে? বিপ্লব বালিশের ব্যবস্থা আছে তো? অনেক কষ্ট করে এসছে।